আপনি জানতে চেয়েছেন আপনার 9 মাস বিয়ে হয়েছে, আপনি বাচ্চা নিতে চাচ্ছেন, তবে বেবি কনসিভ করছে না। আপনার মাসিক হলে পেটে অনেক বেশি পরিমাণে ব্যথা হয় এবং মাসিক 1 মাস পর পর হয়। মাসিক 1 মাস পর পর হয়, অর্থাৎ আপনার প্রতি মাসে মাসিক হয় না। মাসিক প্রতি মাসে না হওয়ার কারণ থাকতে পারে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, কিংবা থাইরয়েডের মতো যদি সমস্যা আপনার থেকে থাকে, কিংবা মেন্টাল স্ট্রেসে যদি থাকেন, কিংবা আপনার ওজন যদি হঠাৎ করে বেশি বেড়ে যায় কিংবা কমে যায়, সেক্ষেত্রে আপনার মাসিক অনিয়মিত হতে পারে। যেহেতু আপনার বেবি কনসিভ হচ্ছে না, এটা বলে থাকি যাদের নতুন বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে তারা 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে পারে, কিন্তু আপনার 9 মাস হয়ে গিয়েছে। এক্ষেত্রে আপনার সমস্যা থাকতে পারে, আপনার হাজবেন্ডেরও সমস্যা থাকতে পারে। মাসিকের সময় অনেক বেশি পরিমাণে ব্যথা হয়, তাহলে বুঝতে হবে আপনার জরায়ুতে হয়তো আপনার জরায়ুতে এন্ডোমেট্রিওসিস কিংবা ফাইব্রয়েড, এডিনোমায়োসিস এ ধরনের সমস্যা হতে পারে। তাই দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। আপনার কি সমস্যা হয়েছে সেই সমস্যা ডাক্তার দেখে তারপরে আপনাকে একটা টিবিএস কিংবা আল্ট্রাসোনোগ্রাম করতে দিবে। তার মাধ্যমে আপনার কি সমস্যার কারণে বেবি কনসিভ হচ্ছে না কিংবা আপনার মাসিকের সময় প্রচন্ড কেন তলপেটে ব্যথা হচ্ছে সেটা জানতে পারবেন, এবং আপনি সেই অনুযায়ী যদি চিকিৎসা নেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার বেবি কনসিভ করবে। আমি ডাক্তার রাশিদা ইয়াসমিন নারী পুরুষের বন্ধুত্ব সহ নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা করছি, এবং পিসিওএস, চকলেট সিস্ট, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ কিংবা জরায়ুর যে কোনো সমস্যা, ফাইব্রয়েড টিউমার কিংবা মায়োমেট্রিয়াম, এডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস এই ধরনের যে সমস্যা হোক না কেন, কিংবা নেবোথিয়ান সিস্ট এই ধরনের সমস্যা, সার্ভাইকাল পলিপস, কিংবা যদি জরায়ু বড় হয়ে যায় অর্থাৎ বাল্কি ইউট্রাস, এ ধরনের সমস্যার চিকিৎসা করে থাকি। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল। ধন্যবাদ।